দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি, দীঘাতে এসেছি আমরা। তোমরা তো খুব ভালো করেই জানো, তোমরা ভিডিও যারা দেখো আমার প্রতিনিয়ত তারা জানো। আর এই দিকে দেখো দীঘার জগন্নাথ মন্দিরটা, দেখো বিকেলের পরে এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে এসছে, ঠিক আছে। এখান থেকে মন্দিরটা আমরা হেঁটে যাচ্ছি। এই দেখো এই যে সোজা যে দিকটা, এই দিকটা দেখো, এই যে এই দিকটা হচ্ছে হেঁটে যেতে হবে। এদিকটা থেকে হেঁটে গিয়ে সোজা গিয়ে বাদিকে ঢোকার রাস্তা আছে। তো চলো ভেতরে যাই, ভেতরে যাওয়ার পরে তোমাদেরকে যাওয়ার ক্লিপটা শেয়ার করছি, ঠিক আছে। তো তোমরা কারা কারা এই মন্দিরে এসছো কমেন্টস করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা আমরা জগন্নাথের মন্দিরে চলে এসেছি দীঘার। আর এদিকে দেখো মন্দির, ঠিক আছে। এই যে দেখো এই জায়গাটাতে কিন্তু ভিডিও অ্যালাউ আছে, আর ওই দিকে ভেতরে গেলে কিন্তু ভিডিও অ্যালাউ করবে না, বলে দিচ্ছে বাইরে থেকে। ওদিকেও গার্ড ফার্ড রয়েছে, ভিডিও দিকে অ্যালাউ করছে না। এই এরিয়াটার মধ্যে ভিডিওটা অ্যালাউ আছে। তোমরা কে কে এসছো কমেন্ট করে জানিও। এখানে আমরা ফার্স্ট টাইম এলাম এখানে। আমরা বিগত 2 বছর ধরে যেহেতু দীঘা আসি না, তাই আসা হয়নি। যখন 2 বছর আগে এসেছিলাম তখন কাজ চলছিল, মন্দির তৈরি হয়নি। তো এরিয়াটা যথেষ্ট বড় বানিয়েছে, ঠিক আছে। এই জায়গাটা গরমকালেও খুব ভালো লাগবে, মানে সন্ধ্যার পর আর কি, সন্ধ্যার পর গরমকালে খুব ভালো লাগবে। বসে বিকালের পর বেশ বসে এখানে গল্প করা যাবে, এক জায়গায় একসঙ্গে বসা যাবে। সমুদ্রের পাড়ে না যেতে, সমুদ্রের পাড়ে যদি না যেতে চাও, হ্যাঁ। তো ঠিক আছে, দীঘা এখন বেশ মন্দিরটা চলো ঢুকি, ঠিক আছে। যদি ঢুকে কিছু দেখাতে পারি তো দেখাবো, ঠিক আছে। চারিদিকটা ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে হচ্ছে ঢোকার রাস্তা, ঠিক আছে। আর এদিক থেকে এইদিকে মন্দিরে যেতে হয়, এই যে এদিকে। আর মন্দিরের ভেতরে কিন্তু তোমার ভিডিও করতে হয়তো সম্ভবত দেয় না, ঠিক আছে। তো এই রাস্তাটা দিয়ে হয়তো মন্দিরের ভেতরে যেতে হয়। তো দেখো দেখি কতটা ভিডিও করতে দেয়। যদি ভিডিও করতে দেয় তো আমি করব, আর যদি না করতে দেয় তো তাহলে তো করা যাবে না। বাট দেখা যাক কতটা। এই যে হচ্ছে মন্দিরে ঢোকার রাতে, দেখো সবাই ঢুকছে। এই হচ্ছে মূল মন্দির, তাই তো। মন্দিরের ভেতরে ঢুকে গেছে। কিছু কিছু গেটে আছে যেখানে ঢোকা যায় না, তাই না বাবা? কিছু কিছু গেটে তোর ভিডিও করা যায় না। বন্ধুরা ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে যখন ঢুকেছি তখন ক্যামেরা করতে দেয়নি, ওইটুকু জায়গাতে ক্যামেরা অফ। আবার এই যে সামনে যাব, এই যেটুকুনি জায়গা দেখতে পাচ্ছ, এইটুকু জায়গাতে ক্যামেরা অফ, ঠিক আছে। মানে রেস্ট্রিকশন। এই যে জায়গাটা রয়েছে এদিকে দেখো কত সুন্দর একটা ইয়ে টাইপের রয়েছে, কুকুর টাইপের না, হ্যাঁ, পদ্ম ফুল দিয়ে সাজিয়েছে। এই সমস্ত জায়গায় ক্যামেরা করা যাবে, কিন্তু মন্দিরের যে ভেতরের জায়গাগুলো সে সমস্ত জায়গাতে ক্যামেরা করা যাবে না, ঠিক আছে। তো চলো আরও ভেতরে যাই, দেখা যাক কতটা রেস্ট্রিকশনের মধ্যে পড়তে হয়, ঠিক আছে। চলো চলো তাহলে মন্দিরের ভেতরে যাওয়া হচ্ছে। এই যে মন্দিরের ভেতরটা দেখো, হ্যাঁ, লাইটিং ফাইটিং করে এক্সিলেন্ট করেছে কিন্তু ভালো বাবা, বল দারুণ করেছে, সত্যি খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দর, এক কথায় অনবদ্য বলা যায়। এই দেখো মন্দির চত্বর। ফাইনালি দেখো বন্ধুরা আমাদের জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে এবং এখন প্রায় 6টা বাজে। আর এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এইদিকে মনে হয় বেরোনোর রাস্তা, ঠিক আছে। মন্দিরটা সুন্দর হয়েছে যথেষ্ট, এরিয়াটা যথেষ্ট বড়, ঠিক আছে। তো দেখো তোমরা দেখে বুঝলাম এরিয়াটা দেখো কত বড়, যথেষ্ট বড়, অনেকটা জায়গা নিয়ে, বুঝলে, অনেকটা জায়গা, প্রচুর জায়গা নিয়ে করেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। অনেক বছর ধরে হয়েছে, 2-3 বছর 4 বছর ধরে হয়েছে। তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগে কমেন্টস করে জানিও, ঠিক আছে। তো চলো বাই।